Full again and মুজারাবানিকে উইকেট দিতেই হবে, জোর করে হলেও দিতেই হবে, যেন পণ করে নেমেছিলেন টপ অর্ডারে ধুঁকতে থাকা লিটন দাস। নয়তোবা এমন পাগলামি কে করে? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ একই ওভারে টানা 3 বল একই শট খেলার চেষ্টা এবং দৃষ্টিকটুভাবে নিজের উইকেট গিফট করে আসা। লিটন যেন ভুলেই গেছেন বেসিক ক্রিকেটটা কিভাবে খেলতে হয়। চতুর্থ ওভারের দ্বিতীয় বলটা ছিল 4th স্টাম্প চ্যানেলে, তৃতীয় বলটা ছিল আরও বাইরে 5th স্টাম্প চ্যানেলে। দুইবারই স্কুপ শট অ্যাটেম্প্ট করে ব্যর্থ লিটন। কে ভেবেছিল লিটনের মাথায় স্কুপ শটের ভূত চেপেছে? চতুর্থ বলটাও একই শট ট্রাই করতে গিয়ে অফ স্টাম্পের অনেক বাইরের বলটাকে টেনে আনলেন স্টাম্পে। সুইসাইডাল অ্যাটেম্প্ট লিটন দাসের। টানা 3 ম্যাচে বাজে ক্রিকেট খেলে কেবল আলোচনায় নয়, তীব্র সমালোচনারই জন্ম দিলেন লিটন দাস। এই শটটা লিটন দাস কেন খেলতে গেলেন? প্রথম ম্যাচে মুজারাবানির বলে যখন আউট হয়েছিলেন লিটন দাস, সেই বলটা ছিল ইনসুইংিং ডেলিভারি এবং তার ইনসুইংটা ফেস করতে লিটন দাসের খানিকটা বেগ পেতে হচ্ছিল। এই ম্যাচে কিছুটা প্রি ডিটারমিন ছিলেন যে ইনসুইংটা তিনি স্কুপ দিয়ে নেগোশিয়েট করবেন এবং উইথ দ্য সুইং তিনি একটা স্কুপ শটে বলটাকে সীমানা ছাড়া করবেন। এবং এই বিষয়টা যখন বোলার বুঝতে পেরেছেন তখন তিনি বলগুলোকে অ্যাওয়ে অফ দ্য স্টাম্প রাখার চেষ্টা করছিলেন। লিটন দাস যতই সরছিলেন তিনিও তার লাইনটাকে সরিয়ে দিচ্ছিলেন। এবং লিটন দাস আজকে তার মাথায় আসলে কি হয়েছিল যে যতই বোলার তাকে স্কুপ খেলতে বা ওই শটটা খেলা থেকে বিরত রাখার জন্য তিনি চেষ্টা করছেন, লিটন দাস কোনোভাবেই থামছিলেন না। এবং সেটার পিছনে মূল রিজন হয়তো বা সেটাই ছিল যে ইন সুইংটা নেগোশিয়েট করার জন্য তিনি টানা স্কুপ শট আসলে ট্রাই করে যাচ্ছিলেন। জিম্বাবুয়ের মতো উইকার অপোনেন্টকে পেয়ে বলের সুতা খুলে ফেলার কথা লিটন দাসের। বোলারকে ছাতু পেটা কি করবেন, উল্টো নিজেই ছাই হয়ে উঠলেন চট্টগ্রামের সাগরিকায়। 3 ম্যাচে কি করলেন লিটন দাস, পরিসংখ্যানে চোখ রাখা যাক। প্রথম ম্যাচ 33 স্ট্রাইক রেট, টিকতেই পারেননি এলকেডি, 3 বলে 1 মুজারাবানির ইনসুইংয়ে বোল্ড। দ্বিতীয় ম্যাচে 23 করেছেন ওয়ানডে স্টাইলে, 25 বলে স্ট্রাইক রেট 92। তৃতীয় ম্যাচে তো বাজেভাবেই আউট হলেন ডানহাতি ওপেনার, স্ট্রাইক রেট 80, নামের পাশে 15 বলে 12 রান। 5 ম্যাচ সিরিজের 3 ম্যাচ হয়ে গেছে। বিশ্বকাপের আগে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে সুপার ফ্লপ স্টাইলিশ ওপেনার এলকেডি। 3 ম্যাচে মোট রান 36, স্ট্রাইক রেট 83, আউটের ধরনে আছে দৃষ্টিকটু অ্যাটেম্প্ট। কি করবে বিসিবি? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি করণীয় আছে? লিটন দাস সেই জায়গাটা থেকে নিজের নামের প্রতি সুবিচার করতে পারলেন না এবং বিশ্বকাপে আরো কঠিন পরীক্ষায় লিটনের সামনে পড়তে যাচ্ছে এবং সেখানে আনরিক নরকিয়া, কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, হাসারাঙ্গা, থিকসানাদের মতো বোলারদেরকে ফেস করতে হবে। সো লিটন দাস সেই জিম্বাবুয়ের বিপক্ষেই যদি তিনি আসলে খাবি খান, তাহলে বিশ্বকাপে গিয়ে সেই জায়গাটাতে এত কঠিন প্রতিপক্ষ এবং কঠিন বোলার যারা, কম্পারেটিভলি তাদের চাইতে বেটার বোলার যারা, তাদের সামনে গিয়ে কী করবেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কী করণীয় আছে এখানে? লিটন দাসকে এই জায়গা থেকে বাদ দিয়ে দিবেন? আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, ঝড় উঠছে লিটনের পারফরমেন্স নিয়ে এবং সেটা ওঠাটা খুব স্বাভাবিক। লিটনই বা কী করবেন? ক্রিকেট বোর্ডেরই বা এই জায়গা থেকে কী করণীয় আছে? অন্য কাউকে হুট করে যদি এই জায়গাতে নিয়ে আসা হয়, তিনি কি এসেই লিটনের চাইতে বেশি ভালো পারফর্ম করে ফেলবেন? এমন কোনো নিশ্চয়তা কি কোনো প্লেয়ার আমাদেরকে দিচ্ছে? কোনো প্ল্যাটফর্ম থেকে, পুরো বিপিএল থেকে ছেকেও তো টপ অর্ডারের জন্য তানজিদ তামিমকে ছাড়ার কাউকে আসলে খুঁজে পাওয়া গেল না। সৌম্য সরকার আছেন, লিটন ড্রপড, সৌম্য, তানজিদ তামিম, তারা দুজন ওপেন করবেন, ফলোড বাই আরও দুজন বাহাতি ব্যাটার। এটা কি হতে যাচ্ছে? লেটস সি। ঢাকার যে টি-20 আছে সেখানে সৌম্য সরকার যেহেতু ব্যাক করবেন, সেই কম্বিনেশনে বাংলাদেশ দল যায় কিনা এখন দেখার বিষয় সেটাই। চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে মাহফুজ আলম, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.